নমস্কার বন্ধুরা, রিয়াজি প্রসাদ চ্যানেলে তোমাদের সুস্বাগতম। দেখো আজকে দুপুরে আমি ভগবানের কি মেনুতে নিয়ে নিয়েছি। দেখো, এটা হচ্ছে অন্ন, এটা হচ্ছে তিল বাটা, কাঁচা তিল বাটা। গরমের দিনে তিল বাটা খাওয়া খুব উপকার, তাই আমি তিল বেটে নিয়েছি একটু। আর এটা হচ্ছে ডাঁটা সর্ষে, নাজনে ডাঁটা সর্ষে। আর এটা হচ্ছে আলু, সোয়াবিন আর পটলের একটা তরকারি। আর এক ফালি গন্ধরাজ লেবু। এই আজ আমি আমার ভগবানকে দিয়েছি। চলো থালাটা পাল্টে নিয়ে খাওয়া শুরু করি। লেবু, তিল বাটাটা হচ্ছে সব থেকে বেশি ভালো। এই গরমের দিনে তিল বাটা খাওয়া যে কি উপকার, আর তিল বাটা খেলে যে মুখে ছাড়বে না। যারা খায় না এখনও, পোস্ত বাটা তো খায় অনেকে, বাঙালিরা কিন্তু পোস্ত বাটা অনেকেই খায়, কিন্তু পোস্ত বাটার থেকেও তিল বাটার স্বাদ বেশি। খুব ভালো, ভীষণ ভাল লাগে। আমার তো খুবই ভাল লাগে, জানি না কার কেমন লাগবে। যারা খাও কমেন্টে জানাবে। আর এখানে আছে এক বাটি আলু সয়াবিনের তরকারি, আমার যতটা লাগবে আমি ততটা ঢেলে নেব। তো চলো খাওয়া শুরু করা যাক। আগে তিল বাটাটা দিয়ে থাকি। ভীষণ ভালো লাগবে। তিল বাটার একটা খাওয়ার স্বাদই আছে। বাড়ির কাছে হচ্ছে বর্ধমান জেলা। এই বর্ধমান জেলা গেলে কিন্তু ঘর ঘর তিল বেটে খায় গরমকালে। অবশ্য আমাদের দেশি তিলটা, তারও খুব স্বাদ। দেশি তিলের মারাত্মক স্বাদ। অপূর্ব খেতে। বড়া করে তো খেতে ভালো লাগে। একদম পোস্ত বাটার মতো স্বাদ। আমাদের বাড়িটা একদম রোডের ওপরে, খুব আওয়াজ। পাশে মাইকের দোকান, মাইক বাজছে, গাড়ি যাচ্ছে। ডাটা সর্ষে, ডাটা সর্ষেটা খেতে খুব ভালো লাগছে। মহাপ্রভু বিভিন্ন রকমের শাক পাতা খেতে ভালোবাসতেন। তাই শাকের রেওয়াজ আছে বৈষ্ণব জগতে।
খুব গরম। ডাঁটাটা পরে চিবাবো, সময় হয়ে যাবে। আগে আমি সয়াবিনের তরকারিটা দিয়ে খেয়ে নিই। পটলটা আমি নিই নি, বা আমার পাতে পরেও নি। দুপুরবেলা গরম ভাত, গরমকাল, ফ্যান চলছে না, কীরকম অবস্থা বলো তো। এটা গন্ধরাজ লেবু, খুব সুন্দর সেন্ট গন্ধরাজ লেবুটা। আলুটা একদম মোমের মতো গলে গেছে। খুব টেস্ট হয়েছে। খুব ভালো লাগছে। ডাঁটাটা শেষে খাবো, টাইম হবে না ভিডিও, অনেকটা লেন্থি হয়ে যাবে। আলুটা দেখছো কেমন গলে গেছে। আলু যদি গলা গলা হয় খেতে দারুণ লাগে। ডাঁটাটা একটু খাই।
খুব গরম, ফ্যানটা অফ করে দিয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক করে দেবেন। আজকের মতো এখন যাই, আগামী দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।